কাশী শৈবরাজ গোবাসনের একমাত্র কন্যা দেবিকা যে পাণ্ডুপুত্র যুধিষ্ঠিরের ধর্মপত্নী ছিল এ কথা খুব কম লোকই জানে। মহর্ষি ব্যাসদেব ইচ্ছে করেই তাকে মহাভারতের মহারণ্যে লুকিয়ে রেখেছেন। অথচ চুপি চুপি তার বিয়ে হয়নি, রীতিমতো স্বয়ম্বর সভা হয়েছিল। দেশ দেশান্তর থেকে কত রাজপুত্র পাণিপ্রার্থী হয়ে এসেছিল স্বয়ম্বর সভায়। অতিথি রূপে উপস্থিত ছিলেন বহু দেশের রাজন্যবর্গ, মুনি ঋষি ব্রাহ্মণ। মহারাজ যুধিষ্ঠিরও দেবিকা স্বয়ম্বর সভায় একজন পাণিপ্রার্থী ছিল। বংশকৌলিন্যে, রূপে, গুণে, মানে, মর্যাদায়, সততায়, শ্রেষ্ঠতায় যুধিষ্ঠিরের তুল্য ব্যক্তি স্বয়ম্বর সভায় ছিলই না। এদের সবার সামনে দেবিকা পাণ্ডুপুত্র মহারাজ যুধিষ্ঠিরকে বরমাল্য দিয়ে বরণ করল। নির্বাচনে দেবিকার কোনো ভুল ছিল না। সে যথার্থই সজ্জন, সচ্চরিত্র, শান্ত শিষ্ট একজন নিপাট নিরীহ ভালো মানুষকে বিয়ে করেছিল। তাকে স্বামী রূপে পাওয়া দেবিকার ভাগ্যের কথা। সেই দুর্লভ সৌভাগ্যের অধিকারী হয়েও মহর্ষি বেদব্যাসের কোনো সমাদর পেল না সে। কেন পেল না? মনের মধ্যে তার কারণ অন্বেষণ করে দেবিকা। জীবনের কত ঘটনা মনে পড়ে তার, প্রত্যেকটি ঘটনার মধ্যে প্রবেশ করে এবং নিজেকে দেখতে পায় সে। দেবিকা দেখতে পাচ্ছিল তার ঘরে ফুল বিছানো শয্যার উপর বসে আছে। ফুলের সুবাসে গোটা ঘরটা ভরপুর। প্রদীপের মৃদু আলোয় সমস্ত ঘরখানি প্রজাপতির ডানার মতো তীর করে কাঁপছিল। সেই কাঁপা আলোয় যুধিষ্ঠিরকে স্পষ্ট দেখতে পাচ্ছিল। তাকে অত্যন্ত বিমর্ষ ও ক্লান্ত দেখাচ্ছিল। দেবিকার খুব কাছে বসেছিল, তবু কোনো কথা বলছিল না যুধিষ্ঠির। মনে হয় প্রেম, ভালোবাসা, কামনা বাসনা কোনো বোধের মধ্যে নেই সে। দেবিকার খুব অভিমান হলো, কিন্তু রাগ করল না। অনেকক্ষণ অপেক্ষা করে থাকার পর নারীর প্রথম জড়তা, লজ্জা, সংকোচ কাটিয়ে বলল, আমার দুঃখ এই যে তোমার এত কষ্ট আমাকে দেখতে হচ্ছে। তুমি বোধহয় কোনো মতে ভুলে থাকতে পারছো না দ্রৌপদীকে। আমি তো নতুন, আমার সঙ্গে কোনো সম্পর্কই হয়নি, তাই বোধহয় ভালো লাগছে না। কিন্তু কিন্তু আমার দোষ কি? কাউকে কষ্ট দিয়ে যে সুখী হওয়া যায় না, এ কথা তোমার চেয়ে বেশি কে জানে। হঠাৎ কি যেন ঘটে গেল যুধিষ্ঠিরের অন্তরের মধ্যে। দেবিকাকে দু হাতে বুকের মধ্যে টেনে নিয়ে বলল, তুমি যা ভাবছ তা নয়। তোমার বরমাল্য আমার দেহে মনে এক আশ্চর্য সঙ্গীত হয়ে বাজছে। তোমার এই অযাচিত সমাদর পেয়ে আমি ধন্য হয়ে গিয়েছি। লজ্জা পেয়ে দেবিকা মৃদুস্বরে ধমকে বলল, ছি, এসব কথা বলে কেউ? আমি তোমার স্ত্রী, তুমি আমার বর্তমান ও ভবিষ্যৎ, আমার অস্তিত্ব, অনস্তিত্ব, আমার জীবন মরণ তুমি। তোমার ভালো মন্দ, সুখ দুঃখ, ব্যথা বেদনাতে আমার সমান অংশ আছে। আমি দ্রৌপদী হতে চাই না। আমার ভালোবাসার কোনো দাহ নেই। আমার ভালোবাসা তোমাকে নতুন জীবন দেবে। তুমি প্রতি মুহূর্তে নতুন হয়ে উঠবে। যুধিষ্ঠির এই আচমকা কথায় অভিভূত হয়ে বলল, দেবিকা, আজ আমাকে ভীষণ সুখী মনে হচ্ছে। তুমি পারবে আমার মনের সব শূন্যতা দূর করে এক নতুন জীবন দিতে। তুমি একান্তভাবেই আমার। তোমার উপর আর কারো দাবি নেই, অধিকার নেই। তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। যুধিষ্ঠিরের গলার স্বরে, চোখের চাউনিতে, হাতের পরশে দেবিকার সমস্ত শরীরটা গলে যাচ্ছিল। লজ্জায় মুখ নিচু করল। দেবিকার লজ্জাবনত মুখটিতে যুধিষ্ঠির কি দেখল সেই জানে। চোখের পাতা থরথর করে কেঁপে গেল, আর তাতেই তার মুখের ভাব পাল্টে গেল। বেশ একটা প্রসন্নতায় হৃদয় ভরে উঠল। তবু এক অনাবিল অনুশোচনা হলো। দেবিকাকে শুনিয়েই বলল, বড় কষ্ট গো ভালোবাসায়। ভালোবাসা বড় সর্বনেশে। তুমি হয়তো এর সব বুঝবে না, কিন্তু আমি জানি ভালোবাসায় মানুষ পাগল হয়, বোধ বুদ্ধি লোপ পায়, বিবেক মরে যায়। তাই
ভালোবাসা আমার কাছে ভয়ের। দেবিকা ওর কথা বিস্মিত হলো না, এক দৃষ্টিতে চেয়ে রইল তার মুখের দিকে। যুধিষ্ঠির নিজের মনেই বলল, বড় বিষ জ্বালা এই বুকে, ভালোবাসা বড়ই খারাপ অসুখ। দেবিকা তার ঠোঁট দুটি সুন্দর ভঙ্গিতে উল্টে বলল, কি জানি, যৌবনের উন্মেষ থেকে ভেবে এসেছি ভালোবাসা মানে জীবন, জীবনের সুস্থ স্বাভাবিক প্রকাশের নাম ভালোবাসা। ভালোবাসা যেখানে পাগলামি, সেখানে হয়তো অন্যরকম হয়। তোমার কথা শুনে মনে হচ্ছে ভালোবাসার মোহিনী রূপকে ভালোবাসা বলে ভুল করেছ। মনের যে স্তরে তুমি সঙ্গী চেয়েছিলে, সেই স্তরটি সাহারা হয়েছিল। দীর্ঘ রোদে তপ্ত মরুভূমির আকণ্ঠ তৃষ্ণা তোমার নরম মনের ভালোবাসার সমস্ত স্নিগ্ধ সিক্ততাকে নিমেষে শুষে নিল। তৃষ্ণা পুরাণের তৃপ্তি সুখে দ্রুত ভরে ওঠার সময় একবারও মনে হয়নি মোহিনী ভালোবাসায় তুমি আক্রান্ত। বিচার করার মতো মনের অবস্থা তখন ছিল না বলেই ভালোবাসাকে দোষারোপ করছো। ও হলো সেই ভালোবাসার রূপ যা মানুষকে চূর্ণ বিচূর্ণ করে তাকে সম্পূর্ণ ধ্বংস করে। আমার ভালোবাসা কোনো দিনই তোমাকে নরকে টেনে আনবে না, চারপাশ পারিজাত ফুলের সৌরভে ভরিয়ে দেবে। বাইরে থেকে উভয়কেই এক মনে হয়, যেন দুই যমজ বোন, একজন প্রাণ হরণ করে আর অন্যজন প্রাণ দান করে। তরুণী দেবিকার মুখে কথাটা শুনে একটু চমকে উঠেছিল যুধিষ্ঠির। যেন একজন বয়স্কা অভিজ্ঞা রমণী কথা বলছে। সূক্ষ্ম অনুভূতির একটা দুরন্ত আবেগ যুধিষ্ঠিরের বুকে আছড়ে পড়ল। বলল, দেবিকা, তোমার কথা শুনে কি ভালো লাগছে। মনে হলো একটা বদ্ধ ঘরে আটক ছিলাম। সোহাগ রাতে খোলা আকাশের নিচে বুক ভরে নিঃশ্বাস নিলাম। তোমার এই ভালোবাসা কোনো দিন ফুরবে না আমার, সেই সঙ্গে তোমাকে আমার চেনাও। দেবিকা এক দৃষ্টিতে যুধিষ্ঠিরের মুখের দিকে চেয়ে রইল। অদ্ভুত ভালো লাগার একটা স্বাদ পেয়ে স্বামীর বুকে মাথা রাখল। যুধিষ্ঠিরও কেমন হয়ে গেল। দেবিকার দিকে চোখ তুলে তাকানোর সময় একটা অপরাধ বোধ তার সমস্ত মুখ ফ্যাকাশে করে দিল। থমথমে গলায় বলল, মনের পাপে পাপী নয় কে? এমন মানুষ সংসারে আছে কে? প্রশ্নটা যুধিষ্ঠির যেন নিজেকেই করল। কয়েকটা মুহূর্ত চুপ করে থেকে নিজেই বলল, জানি না, হয়তো আছে, অনেকেই আছে, দেবতারাও আছে। ধর্মপুত্র যুধিষ্ঠিরও হয়তো একই অপরাধে অপরাধী। তবু নিজের সুখের জন্য যখন অন্য কাউকে নষ্ট করি কিংবা কষ্ট দিই, তখন সেটাই হয় বড় যন্ত্রণার। অনুতাপ করার মতো কোনো কাজ করেছে কি? একটা ভয়ঙ্কর প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে যুধিষ্ঠির যেন থমকে গেল। নাভি থেকে একটা শ্বাস উঠে এলো। বুক ভাঙা দীর্ঘশ্বাস হয়ে ঘরের মধ্যে পাক দিয়ে ঘুরতে লাগলো, যার নাম হাহাকার। গলার দ্রবীভূত স্বর ফ্যাসফেসে হয়ে গেল হঠাৎই। বলল, তুমি আমার খুব ভালো বউ। দেবিকার মধ্যে এক চিরন্তনী নারী হঠাৎই শপথনিগত ঈর্ষা বিদ্বেষ নিয়ে বলল, দ্রৌপদী তো তোমার একা স্ত্রী নয়, তার উপর তোমাদের 5 ভাইয়ের সমান দাবি, সমান অধিকার, সে কারো একার বধূ নয়। যুধিষ্ঠির বলল, এজন্যই একটা অপরাধ বোধে কষ্ট পাই। দোষটা যে আমারই, সে কথা কবুল করতে আজ কোনো সংকোচ নেই। আমার দোষে দ্রৌপদীর জীবনটা নষ্ট হয়ে গেল। তার চোখে চিরদিন আমি অপরাধী হয়ে রইলাম। না পারলাম তাকে নিজের করে পেতে, না দিলাম অর্জুনকে সুখী হতে। অথচ তার উপর ছিল অর্জুনের একার দাবি। বীর্যশুল্কা দ্রৌপদীকে অর্জুনই জয় করেছিল। দ্রৌপদীও জানত সে শুধু অর্জুনের একার, কিন্তু মোহের বশে আমি উল্টে পাল্টে দিলাম সব।
ওকে দেখে মনে হয়েছিল এক জ্বলন্ত মশাল, পাণ্ডবদের সংসারে আগুন জ্বালাতে এসেছে। তাকে নিয়ে ভাইদের মধ্যে ভাঙন সৃষ্টি হবে। সুন্দর উপসন্দের মতো ওই নারীকে নিয়ে পাণ্ডবেরা যে কোনো সময় একটা আত্মঘাতী লড়াই বাঁধাত, নিজেরা নিজেদের শত্রু হয়ে ঐক্যকে বিপন্ন করত। দ্রৌপদী যদি অর্জুনের একার বধূ হয়, তাহলে বাসনা কামনার অন্তর্দাহে ও কলহে পাণ্ডবদের উত্থানের সব উদ্যোগ ধ্বংস হতো। ভুবন আলো করা এই নারীর বুকে যে প্রিয়তম অমৃত তার ভাগ পাওয়ার জন্য আর একটা দেবাসুরের লড়াই হতো। তাই কোনো নারী যা কখনো চায় না, কখনো যা করে না, দ্রৌপদীকে দিয়ে সেই অপ্রিয় কাজ আমাকে ঠান্ডা মাথায় করতে হয়েছিল। পাণ্ডবদের জন্য দ্রৌপদীর মতো একটি শ্রেষ্ঠ বলির প্রয়োজন, এটা জননী কুন্তিও উপলব্ধি করেছিল বলে একটা নাটক করতে হলো তাকে। রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে অর্জুন বাস্তব সত্য বুঝেছিল বলেই দ্রৌপদী পঞ্চপাণ্ডবের ভার্যা হলো। এই দুঃখের আগুনে দ্রৌপদীর অন্তর পড়েছে। আমারও অন্তরে একটি গোপন অনুশোচনার জ্বালা নিভৃত অবসরে আমার মনকে পোড়ায়। দ্রৌপদীর প্রেমকে আমি হত্যা করেছি, অর্জুনের ভালোবাসাকে রক্তাক্ত করেছি, মাকে দিয়ে মিথ্যাচার করেছি। দেবিকা চুপ করে রইল। খুব বলতে ইচ্ছে করছিল, এসব ভাবাভাবির কোনো মূল্য নেই। দুর্যোধনের স্ত্রী ভানুমতীও ছিল অসাধারণ সুন্দরী, তবু ধার্তরাষ্ট্রদের কারো চোখ তার রূপের বিদ্যুতে ঝলসে গেল না। ভ্রাতৃজায়াকে দেখে তারা হা হুতাশ করেনি, দীর্ঘশ্বাসও ফেলেনি। ভাগাভাগির কদর্য খেলায় কেউ মেতে ওঠেনি। আসলে তোমরা ভ্রাতৃবধূকে সম্মান করনি, কামনা করেছ, কামনার কাছে আত্মসমর্পণ করেছ, তাকে শ্রদ্ধা করতে পারোনি বলে নিচে নেমেছ। প্রত্যুত্তরে দেবিকা কিছু একটা বলবে বলবে করেও বলা হলো না। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল, গভীর চিন্তায় মগ্ন হয়ে রইল। বলল, তাকে পেয়ে তো মন ভরেছে, তার হাসি দেখে প্রাণ তো তৃপ্ত হয়েছে, শরীর মনের সব চাহিদাই তো মিটে গেছে। এখন অনুতাপহীন অপরাধহীন মন নিয়ে শুধু নিজেকে ভালোবাসো, তাহলেই হবে। তোমার মুখ ভরা হাসি দেখলেই আমি খুশি, বাকি জীবনটা আর পিছন ফিরে তাকিও না। যুধিষ্ঠির দেবিকাকে জড়িয়ে ধরে স্থির হয়ে বসে রইল। দ্রৌপদীর কথা মনে পড়ছিল যুধিষ্ঠিরের। স্মৃতি থেকে একটা একটা কথা আহরণ করে সে বলতে লাগলো। মাত্র 1 মাস আগে দ্রৌপদীর সঙ্গে সহবাসের সম্পর্ক শেষ হয়েছে। সে এখন আমার স্ত্রী নয়। বৎসর পূর্তির সঙ্গে ভীমের পালা শুরু হয়ে গেছে, সেই সঙ্গে দ্রৌপদীর ওপর আমার মালিকানাও ভীমের হাতে হস্তান্তরিত হয়ে গেছে। সে এখন ভীমের স্ত্রী। আশ্চর্যের কথা হলো, তার সঙ্গে 1 বছর ধরে কত রকম সম্পর্ক তৈরি হয়েছে, কত গল্প গুজব হাসি ঠাট্টা শোয়া বসা করেছি। নিমেষে সে তা ভুলে গেল। পালা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রৌপদীর এক আশ্চর্য রূপান্তর ঘটে গেল। আমার সঙ্গে যে তার সম্পর্ক ছিল, তার আচরণে কোনো ছাপ নেই তার। ভাসুর ভাদ্যর বউয়ের সম্পর্কের পাঁচিলটা তার আর আমার মধ্যে একটা ব্যবধান তৈরি করেছে। নিজেকে এভাবে বদলে ফেলা কিংবা নতুন হয়ে ওঠার জন্য ও কোনোদিন পুরনো হয়ে যাবে না। তাই ওর নেশাও কোনো দিন ফুরবে না। বিষাদে দেবিকার মনটা আচ্ছন্ন হলো। এক ধরনের বিরূপতায় তার ভেতরটা জ্বলে উঠল। গনগনে অভিমান চাপতে গিয়ে একটা দীর্ঘশ্বাস পড়ল। বলল, দ্রৌপদীর কথা সর্বক্ষণ ভাবতে খুব ভালো লাগে, তাই না? এই মোহের গর্ত থেকে বেরিয়ে পড়লে বিশাল পৃথিবী তোমাকে টেনে নেবে। কিন্তু যতদিন দ্রৌপদীর কথা মনে থাকবে, ততদিন তার ভাবনায় স্বেচ্ছায় ছিন্ন ভিন্ন করবে নিজেকে। বোধহয় স্বেচ্ছায় ছিন্ন ভিন্ন হওয়ার মধ্যে এক ধরনের সুখ আছে। নইলে নববধূর কাছে তার সতীনের প্রসঙ্গ এত বেশি করে কেউ বলে?
বোঝো না এতে কত কষ্ট হয় আমার। আমি তো একটা মেয়ে, আমার স্বামী আমার চেয়ে সতীনকে বেশি ভালোবাসে, তার কথা ভাবে বেশি করে, মনের মধ্যে সর্বক্ষণ জপ করে তাকে। এসব চোখে দেখতে এবং কান শুনতে যে কোনো মেয়ের খারাপ লাগে, মনও খারাপ হয়ে যায়। কোথায় সোহাগ রাতে স্বামীর বুকে সারা রাত লেপ্টে শুয়ে সুখের স্বপ্ন দেখবে, আদরে সোহাগে ডুবে নিজেদের কথা বলবো, তা না মন আত্ম করা কথা দিয়ে যা কিছু সুখের, যা কিছু সুন্দর, যার মধ্যে গভীরতম সুখ নিহিত আছে তা থেকে নিজেদের বঞ্চিত করা এবং অপ্রাপ্তিতে তাকে নষ্ট করার মধ্যে এক ধরনের নিষ্ঠুরতা আছে। হুঁশ থাকলে এমন মূর্খামি কেউ করতো না। যুধিষ্ঠির কথা বলতে পারে না, ফ্যালফ্যাল করে চেয়ে থাকে দেবিকার দিকে। তার অপ্রসন্ন বিষণ্ণ মুখে অস্ফুট চাপা গোপন কামভাব যুধিষ্ঠিরকে চুম্বকের মতো টানতে লাগলো। আদর করা আর আদর খাওয়ার মতো প্রেমাবেগে আক্রান্ত হলো যুধিষ্ঠির। অমনি তার চাউনি এবং আচরণ বদলে গেল, গলার স্বর ভারী হলো। দেবিকাও গদগদ হয়ে ভুরু নাচিয়ে হাসল, দুষ্টুমির হাসি। তাতেই যুধিষ্ঠিরের বুকে প্রলয় ঘটে গেল। দেবিকাকে জড়িয়ে ধরে চুম্বন করল, গভীর গাঢ় গলায় বলল, দেবিকা, তুমি আমার বড় ভালো বউ। তোমার মধ্যে এত সব মন কাড়া ব্যাপার আছে যে এসব থেকে কোনো কালে সরে থাকতে পারবো না। তুমি আমার সব হারানো আনন্দ, আমার সঙ্গীহীন জীবনের সঙ্গে। তুমি ছাড়া আমার একান্ত আপনজন আর কেউ নেই। দিনগুলো থেমে থাকে না, কিন্তু যুধিষ্ঠিরের মনের নাগাল পায় না দেবিকা। যত দিন যেতে লাগলো দেবিকা একটু একটু করে বুঝতে পারল কৌতূহল এক অদ্ভুত জিনিস। নিজের ভালো সে বোঝে না, কৌতূহলের নেশা যতক্ষণ নিজে থেকে না কাটে ততক্ষণ সর্বনাশের ভয়কেও সে মানে না। সব পুরুষের মনেই নারীর রূপ, যৌবন এবং শরীর সম্পর্কে একটা নির্লজ্জ কৌতূহল থাকে। বোধহয় নিজের স্ত্রীর প্রেম সান্নিধ্য পেয়ে সেটা তৃপ্ত হয় না। একজন স্ত্রী যখন এই দুর্বলতার কথা সচেতনভাবে জানে এবং স্বামীর আচরণে ভীষণভাবে টের পায়, তখন মনটা ঘৃণায় অপমানে বিদ্রোহী হয়ে ওঠে। দাম্পত্য সম্পর্কটা গাঢ় হয় না। বয়সে দেবিকা যুধিষ্ঠিরের থেকে ছোট হলেও বুদ্ধি বিবেচনায় অপরিণত নয়। আবার বিয়ের পরে বাপের বাড়ির সঙ্গে মেয়েদের সম্পর্ক যত আলগা হয়ে পড়ে ততই স্বামী একমাত্র অবলম্বন হয়ে ওঠে, তাকেই আঁকড়ে ধরে বেশি করে। কিন্তু যুধিষ্ঠিরের অনীহা, নিষ্পৃহ ঔদাসীন্যের দেওয়ালে ঘা খেয়ে প্রতিহত হয়ে যখন ফিরে আসে দেবিকা, রাগ হয় যুধিষ্ঠিরের ওপর। স্বামীর দ্রৌপদী প্রীতি সহ্য হয় না তার। এই নিয়ে শুরু হয় দেবিকার অশান্তি, এক ধরনের ঘৃণাও তার প্রতি। রাতে যুধিষ্ঠির যখন তাকে ভীষণভাবে আদর করছিল, তখন ক্ষোভে, দুঃখে, অপমানে তার ভেতরটা পাগল পাগল হলো। উন্মাদ রাগ তাকে গ্রাস করলো। আর তখনই মনে হলো এই লোকটাকে খুন করতে পারলে তার সব জ্বালা জুড়ত। কিন্তু তা পারে না বলেই খামচে ধরল তার বুকের একগুচ্ছ লোম। এত জোরে ধরে তাকে নাড়া দিতে লাগলো যে যুধিষ্ঠির আহ আহ করে চিৎকার করে উঠল। হাতের মুঠোটা আলগা করে দেবার জন্য তার হাতটা চেপে ধরল। আর্দ্র গলায় বলল, আহ করছো কি? ছাড়ো ছাড়ো, ভীষণ লাগছে। এত রাগ কেন? কি মেয়ে রে বাবা, বরকে পর্যন্ত পেটাচ্ছে, গায়ে কি সাংঘাতিক জোর মায়েরি। দেবিকার রাগ তাতে চড়ল, ভীষণ হাঁপাচ্ছিল সে, কথা বলতে পারছিল না। অতি কষ্টে বলল, তোমাকে খুন করে ফেললেও আমার রাগ যাবে না। প্রসঙ্গটা লঘু করার জন্য যুধিষ্ঠির সহাস্যে বলল, না না, ও সব করো না। স্বামী হত্যা মহাপাপ, নরকেও ঠাঁই হবে না। কেউ বা কি বলবে তোমায়? প্রচন্ড ক্ষেপে গিয়ে দেবিকা বলল, তুমি তো একটা মিথ্যেবাদী, শট, প্রতারক। আমাকে এতদিন মিথ্যে বুঝিয়ে এসেছো। তোমার অভিনয় আমি ধরে ফেলেছি। তুমি অকৃতজ্ঞ। দ্রৌপদীর শূন্যতা আমি মুছে দিয়েছি, কিন্তু তার শূন্য জায়গায় আমাকে বসাতে চাওনি। 5 বছর পরে তাকে পুনরায় পাওয়ার স্বপ্নে বিভোর। তোমার সঙ্গে 4 বছর বাস করছি, কিন্তু দ্রৌপদীকে ভুলনি।
মনে রেখো, দ্রৌপদী কোনো দিন কিছু দিতে পারবে না তোমাকে। তার সংস্পর্শে মনটা ভরে ওঠার বদলে নব নব দুঃখ পাবে। দ্রৌপদী তোমার কাঙালপনাকে ঘেন্না করে। তোমার মোহের আগুনে তাকে আত্মাহুতি দিতে হয়েছে বলে কোনো দিন তোমাকে ক্ষমা করবে না। ভুলে যেও না, যে মেয়ে সুখ কেউ কেড়ে নেয়, সে মেয়ে অন্যকে সুখী হতে দেয় না। যে জ্বালায় সে জ্বলে, সেই জ্বালায় অন্যের জীবনটাকে জ্বালিয়ে দিয়ে খাপ করে দেয়। কথাগুলো বলতে বলতে দারুণ দুঃখে রাগে যুধিষ্ঠিরের বুকে দুম দুম করে কিল ঘুষি চড় মারতে লাগলো। যুধিষ্ঠির বাধা দিল না তাকে। যতক্ষণ নিজে থেকে সে না থামলো, ততক্ষণ বাধা দিল না তাকে। নীরবে মার খেতে লাগলো। ক্ষণিকের জন্য দেবিকা বোধহয় মানুষ ছিল না, তাই উন্মত্তের মতো আচরণ করলো। যুধিষ্ঠিরের দিক থেকে কোনো রকম প্রতিরোধ না থাকার জন্যই গভীর এক অনুশোচনায় বুক ভাসিয়ে এলো করুণা, মায়া, এক গভীর ভালোবাসা। তারপরে দু হাতে আঁকড়ে ধরে বুকের উপর উপুড় হয়ে পড়ে অসহায়ের মতো কাঁদতে লাগলো। হতবুদ্ধি যুধিষ্ঠির বাধা দিল না। তার এই অদ্ভুত আচরণ তাকে নতুন প্রাণ দিল। ভালোবাসার এই রূপ সে কখনো দেখেনি। এমন নিঃস্ব হয়ে যে কাঁদা যায়, নিজের গর্বিত ভালোবাসা অথবা হীনমন্য নিজস্বতাকে নির্দ্বিধায় ভালোবাসার মানুষের কাছে হৃদয় নিংড়ে দিয়ে বলা শুধু নয়, অন্যের কাছে স্নিগ্ধ ক্ষমায় বড় হয়ে ওঠার অভিজ্ঞতা যুধিষ্ঠিরের এই প্রথম। ওর মধ্যে দ্রৌপদীকে দেখতে না পাওয়ার জন্য কি এত ভালো লাগলো তার। জীবনের হারিয়ে যাওয়া রূপ, রং, শব্দ ও গন্ধ নতুন করে বয়ে আনলো যেন দেবিকা। অবাক মুগ্ধতা নিয়ে লোভীর মতো যুধিষ্ঠির তাকিয়ে থাকলো তার দিকে। দেবিকার এত ভালোবাসা, এত প্রীতি থেকে সরে থাকা যুধিষ্ঠিরের পক্ষে মুশকিল হলো। সরে থাকতেও পারল না। চুমুর পর চুমু খেতে লাগলো পাগলের মতো। কপত যেমন কপতিকে চুমু খায়, নেচে নেচে ঘুরে যেমন সোহাগ জানায়, রমণ করে, তেমন করে। নির্ভেজাল শরীরে আনন্দে, আবেগ এবং উচ্ছ্বাসে ছটফট করে উঠল দেবিকা। তীব্র স্বস্তির সঙ্গে যুধিষ্ঠির অনুভব করে দেবিকার মধ্যেও সামান্য দ্রৌপদী আছে। আসঙ্গর আনন্দঘন আশ্লেষে একে অন্যকে সম্পূর্ণ করে পাওয়ার সময় দেবিকাকেই দ্রৌপদী মনে করে অস্ফুট সব গভীর সুখের শব্দ করছিল। নিজেকে উজাড় করে দিয়েও দেবিকা যুধিষ্ঠিরের সারা জীবনের সঙ্গী হতে পারল কই? নিরুচ্চার এই প্রশ্নে বুকটা ধক করে উঠল তার। দ্রৌপদীর সঙ্গে নিজের অজান্তে এক অদৃশ্য লড়াইতে জড়িয়ে পড়েছিল দেবিকা। যুধিষ্ঠিরকে নিয়ে তার সঙ্গে অবিরাম সংগ্রাম চলেছে মনের মধ্যে। দ্রৌপদী ছাড়া অন্য কোনো সতীর নেই তার, যুধিষ্ঠিরের একমাত্র মহিষী সে। কিন্তু অন্য পাণ্ডবদের একাধিক স্ত্রী আছে, অনেক সতীর নিয়ে তাদের প্রত্যেককে ঘর করতে হয়, কিন্তু দেবিকাকে সেসব কিছু করতে হয় না। ভাগ্যিস করতে হয়নি, হলে বড় কষ্ট হতো তার। অন্য পাণ্ডবদের বধূরা সেই কষ্টে ভোগে। স্বামীর সামান্য একটু দেখা পাওয়া, একটু আদর খাওয়া কিংবা শারীরিক মিলন হওয়ার আশায় অন্য সতীনের মুখাপেক্ষী হয়ে থাকার কোনো ব্যাপার ছিল না। কারোর সঙ্গে যুধিষ্ঠিরকে ভাগ করে নিতে হয়নি দেবিকার। সে ছিল তার একান্ত একার। তার সঙ্গে ভালোবাসা খেলা করতে হয়নি, কিংবা মন পাওয়ার খেলায় প্রেমের বেদনা বিলাস করার প্রয়োজন হয়নি কখনো। তার ছিল এক আশ্চর্য ভালোবাসার ক্ষমতা। দ্রৌপদীর কি ক্ষমতা আছে যে তাকে মিথ্যে করে দেয়? বেঁচে থাকার অনেক কিছু যুধিষ্ঠিরের কাছ থেকে পেয়েছে। মন্দভাগ্য দ্রৌপদী কোনোদিন তা কল্পনাও করতে পারবে না। জীবনের দৌড়ে সবসময় এগিয়ে থেকেও যে হেরে যেতে হয়, এটা জানা ছিল না দেবিকার। দ্রুতপণে যুধিষ্ঠির সর্বস্ব হারিয়ে যেদিন ভ্রাতাদের সঙ্গে বনবাসী হলো, সেদিনই জানল সে নয়, দ্রৌপদী পরাজিত যুধিষ্ঠিরের সবচেয়ে প্রিয়। তাকে সঙ্গী করার কথা একবারও মনে হয়নি যুধিষ্ঠিরের। রমণীদের বনগমনের কোনো শর্ত ছিল না, তবু দ্রৌপদীকে সে সঙ্গী করল। যাত্রার আগে তার কাছ থেকে বিদায় নিতে এসে নির্লজ্জের মতো সেই কথাটা বলতে তার একটু শরম হলো না। দেবিকা চমকে উঠেছিল তার কথায়, এতই মর্মাহত হয়েছিল যে কিছুক্ষণ কথা বলতে পারেনি। তারপর নিজেকে সামলে নিয়ে বলল,
সত্যি তুমি যেন কি, কোনোদিন কি তোমার বুদ্ধি হবে না? দ্রৌপদী তোমাদের কি দিয়েছে? নতুন নতুন দুঃখই পেয়েছো তার কাছে, তবু তোমার চৈতন্য হলো না। আবার দুর্ভোগ পাওয়ার জন্য কি তাকে সাথী করছো? তোমার ভুলের জন্য দেবতুল্য ভাইরা কত দুঃখ কষ্ট সইছে, তবু তোমার আক্কেল হলো না। বোধহয় এ জীবনে হবেও না। তোমাদের বনবাসের সঙ্গে দ্রৌপদীকে বনে নিয়ে যাওয়ার কোনো শর্ত নেই, তবু বেহায়ার মতো দ্রৌপদীকে সঙ্গী করতে তোমার একটু শরম হলো না? তোমাকে ধিক্কার দেবার ভাষা আমার নেই। থমথমে গলায় নিরীহের মতো যুধিষ্ঠির বলল, সে হলো পঞ্চপাণ্ডবের স্ত্রী, সমস্ত পাণ্ডব রমণীর প্রতিনিধি সে। পাণ্ডব বধূদের হয়ে বনবাসের কষ্ট দুর্ভোগ সে একা বহন করবে, এজন্য তো তোমার কৃতজ্ঞ থাকা উচিত। কথাটা শোনা মাত্র দেবিকা দপ করে জ্বলে উঠল। বলল, ছি, পাণ্ডব রমণীদের সঙ্গে তার কোনো তুলনাই হয় না। সে শুধু তোমাদের মনে বেঁচে আছে, সংসারে সমাজে তার কোনো সম্মান সমাদর নেই। বহুপতি থাকার জন্য সকলের কামনার ধন, তোমরা সকলে মিলে তাকে শুধু ভোগ করো, ভালোবাসো না। তারও দেহ মন বলে কিছু নেই। কৌরবেরা সর্বসমক্ষে তাকে বেশ্যা বলে অপমান করল, তবু প্রতিবাদ করনি। মুখ বুজে সে অপবাদ সহ্য করেছ। তোমাদের জননী কুন্তিও মহারাজ পাণ্ডুকে বলেছিলেন, 3-এর অধিক পুরুষের সহবাস করলে লোকে বেশ্যা বলে। দুঃশাসন কর্ণ তো সেই কথা বলেছিল। দেবিকার প্রতি তীব্র বিতৃষ্ণা এবং ঘৃণা জন্মালো যুধিষ্ঠিরের। ধিক্কার দিয়ে বলল, ছি, ঈর্ষা তো তোমাকে অন্ধ করে রেখেছে। বোধ বুদ্ধি হারিয়ে কি বলছো নিজেও জানো না। জানলে স্ত্রী জাতির গায়ে এভাবে থুতু ছড়াতে না। দেবিকার বুকটা রাগে ধক করে উঠল। বলল, তবু তোমার মতো মতিচ্ছন্ন হয়নি আমার। আত্মসম্মান জ্ঞানটা এখনো বন্ধক দিইনি। ভালো করে শুনে রাখো, দ্রৌপদীকে ভগবান মানুষ করে তৈরি করেননি, মোহিনী করেছেন। তার মধ্যে মেয়ে মানুষটা কমই, শুধুমাত্র মেয়েলি অঙ্গ প্রত্যঙ্গই বেশি। তাই তার অপ্রতিরোধ্য আকর্ষণ অস্বীকার করতে চরিত্রের জোর লাগে। তার মায়াবী বন্ধন ছিন্ন করার জন্য তুমি অর্জুন হতে পারোনি, বরং বীর্য শুল্কা বিজয়ী অর্জুনই হচ্ছিল তোমার পথের কাঁটা। তাই তাকে সরিয়ে দেওয়ার জন্য কি কুৎসিত ষড়যন্ত্র করে 12 বৎসর বনবাসে পাঠালে। যুধিষ্ঠির চমকানো বিস্ময়ে বলল, তুমি এত বড় একটা মিথ্যে অপবাদ, দুর্নাম দিয়ে আমার চরিত্র হনন করলে? এতে কি তোমার খুব সুখ হলো? তুমিও জানো আমার নামে যা বলছো তা সত্য নয়। নিজের দাবি আদায় করতে গিয়ে তুমি অমানুষ হয়ে গেছো। অদ্ভুত ভঙ্গি করে দেবিকা তাচ্ছিল্যের হাসি হাসল। বলল, অনেক সয়েছি, আর সইব না। বেশি ভদ্রতা ভব্যতা দেখানোর জন্য তুমি যা খুশি তাই করেছো। বুকে হাত দিয়ে বলো, অর্জুনকে বনবাসে পাঠানোর চক্রান্ত করনি তুমি? যুধিষ্ঠিরের বুকের ভেতর থেকে এক গভীর অর্ধস্ফুট আর্ত শব্দ বেরিয়ে এলো। দেবিকা, এত বড় একটা মিথ্যে দুর্নাম দিয়ে আমাদের ভাইয়ে ভাইয়ে সদ্ভাব নষ্ট করে দিও না। এতকাল ধরে যে বিশ্বাস শ্রদ্ধা নিয়ে আমরা ঐক্যবদ্ধ আছি, অবিশ্বাসের বিষ ঢুকিয়ে দিয়ে তাসের ঘরের মতো তাকে ভেঙে দিও না। ধোয়াই তোমার। যা সত্য তা একদিন দিনের আলোর মতো প্রকাশ পাবে। মুখ ফুটে কেউ কিছু না বললেও অর্জুনের কাছে তুমি ধরা পড়ে গেছো। সে বিচক্ষণ, বুদ্ধিমান। পারিপার্শ্বিক ঘটনা এবং প্রমাণ আদি বিচার করে সেই বুঝিয়েছিল ব্রাহ্মণদের গোধন হরণ এবং তার উদ্ধারের জন্য অর্জুনের শরণাপন্ন হওয়ার ভেতর তাদের কোনো অস্বাভাবিকতা ছিল না। কিন্তু অর্জুনকে শর্তভঙ্গে অপরাধী করে 12 বছর বনবাসে পাঠানোর যে কাজটি কৌশলে তুমি করলে তা ছিল যথেষ্ট সন্দেহজনক। অস্ত্রগৃহে তোমার ও দ্রৌপদীর থাকার কথা ছিল না, তবু অসংলগ্নভাবে তোমাদের দুজনকে সেখানেই দেখা গেল। এরকম অবস্থায় অর্জুনের লজ্জা পাওয়া ছাড়া কিছু ছিল না। যুধিষ্ঠির প্রতিবাদ করবে কি? অধবদন হয়ে রইল। মুখে চোখে তার উদ্ভ্রান্তের ভাব বেশ বোঝা যাচ্ছিল। যুধিষ্ঠির ভিতরে ভিতরে কেমন যেন আকুপাকু করছিল। দেবিকার গলার স্বরটা কঠোর হলো। বলল,
রাজপ্রাসাদে দ্রৌপদীর সঙ্গে গোপনে প্রেম করার ঘরের তো অভাব নেই, তথাপি অস্ত্রাগারের মতো একটা গুদাম ঘর তোমার পছন্দ হলো। কি দরকার ছিল বৈধ পত্নীর সঙ্গে অবৈধ পত্নীর মতো মিলিত হওয়ার জন্য এরকম নির্জন নিষিদ্ধ এলাকা বাছার? রাজ উদ্যানে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে বসেও প্রেমালাপ করা যেত, কিন্তু তুমি তা করলে না, কারণ তুমি জানতে ব্রাহ্মণদের গোধন রক্ষার জন্য অর্জুন অস্ত্রাগারে অস্ত্র নিতে যাবে। তাই আগে ভাগে গিয়ে তুমি সেখানে থাকলে। তুমি ও তোমার ভাইরা পরস্পরের সঙ্গে অঙ্গীকারবদ্ধ আছো যে দ্রৌপদীর সঙ্গে যখন কেউ নিভৃতে অবসর কাটাবে, তখন অন্য কেউ সেখানে প্রবেশ করলে তাকে 12 বৎসর বনবাসে ব্রহ্মচর্যে থাকতে হবে। অর্জুন তোমার ফাঁদে পা দিয়ে প্রতিশ্রুতি মতো 12 বৎসর বনবাসে গেল, কারণ ভীমের পালা শেষ হওয়ার পরে দ্রৌপদী যাতে অর্জুনের সঙ্গে বাস করতে না পারে সেজন্য তুমি লোক দিয়ে ব্রাহ্মণের গোধন হরণের নাটক করলে। অর্জুন তোমার উদ্দেশ্যটা তখন বুঝেছিল, কিন্তু পাছে তুমি লজ্জা পাও, দ্রৌপদীর কাছে ছোট হয়ে যাও, লোক জানাজানি হয়ে যায়, তাই কালক্ষেপ না করে সে বনবাসে চলে গেল। মাথা ঠান্ডা রেখে যুধিষ্ঠির শান্তভাবে বলল, নোংরায় ঢিল ছুঁড়লে নোংরা ছিটকে গায়ে লাগে। নোংরা ঘাঁটার কোনো ইচ্ছে আমার নেই। সন্দেহের বীজ বাতাসে ছড়িয়ে দেওয়ার ক্ষমতা তোমার আছে। তোমার মতো একজন মহিলাই পাণ্ডব বংশের বুনিয়াদ ভেঙে ফেলার পক্ষে যথেষ্ট। দ্রৌপদীর সঙ্গে আমাদের সম্পর্ক তোমার নোংরা কথায় কলুষিত হবে না। দেবিকার চোখ ফেটে জল আসছিল, ফুঁসে উঠল রাগে ও ঘৃণায়। বলল, তুমি ঘুমিয়ে আছো, তাই অর্জুনের প্রতিক্রিয়া টের পাওনি। সে ঠিকই বুঝেছিল দ্রৌপদীর কাছ থেকে তাকে দূরে রাখার জন্যই তুমি এত পরিকল্পনা করেছো। তাকে যেতে না দেওয়ার জন্য যে কপট আবেদন করলে, ছাত্রীভক্ত অর্জুন বিনা ভরে তা প্রত্যাখ্যান করল। তাই 12 বৎসর নির্বাসন থাকাকালে ব্রহ্মচর্য পালনের পরিবর্তে একটির পর একটি বিয়ে করল। কৃষ্ণ ভগিনী সুভদ্রাকে হরণ করে দ্রৌপদীকেও হাড়ে হাড়ে বুঝিয়ে দিল সে ছাড়াও এই পৃথিবীতে রূপসী বিদুষী নারীর অভাব নেই। দ্রৌপদীকে না হলেও তার চলে যাবে। আর তুমি দ্রৌপদীকে পাওয়ার জন্য যা করতে তা ভাবতে ঘৃণা হয়। শুধু একটি মেয়ে মানুষের মোহে তোমার কিছু করা হলো না। সুন্দর প্রেমকে প্রাণ ভরে উপভোগ করতে পারলে না। প্রতিবাদ করা হলো না যত অন্যায় অবিচার। এও একরকম হেরে যাওয়া নিজের কাছে। যে মানুষ নিজের কাছে হেরে বসে আছে, অন্যকে তার দেওয়ার কিছু থাকে না। তোমার কাছে আমার প্রত্যাশা করা মিথ্যা। যুধিষ্ঠির স্তম্ভিত, শুকনো ঠোঁটে কষ্টের সঙ্গে হাসল। বলল, আর কিছু বলার আছে তোমার? যুধিষ্ঠিরের নীরব উপেক্ষায় দেবিকা থরথর করে কাঁপতে লাগলো। থমথমে গলায় বলল, আমার অপমানে তোমার কিছু যায় আসে না। তুমি চাইছো আমার সঙ্গে কোনো সম্পর্ক না রাখতে, তাই আমাকে ফেলে রেখে দ্রৌপদীর মন পেতে চাইছো। মূর্খের স্বর্গে বাস করছো তুমি। দ্রৌপদীর মনকে তুমি রক্তাক্ত করেছ। স্বামী বলে মনে প্রাণে সে তোমায় কোনো দিন গ্রহণ করেনি। কার্যত তার চোখে তুমি একজন খলনায়ক। অর্জুনের বীর্য শুল্কা হয়েও তাকে পেল না সে। তুমি তার পাওয়ার পথে কাঁটা। 5 ভাইয়ের সঙ্গে বিয়ের বন্দোবস্ত শুধু করনি, অর্জুনকে নির্বাসনে পাঠিয়ে দ্রৌপদীর আকাঙ্ক্ষায় জল ঢেলে দিয়েছ। দূতপানে বাজি রেখে তাকে অপমান করেছ। মেয়েদের রজস্বলা হওয়াটা খুবই গোপনীয় ব্যাপার, তবু সেই ভীষণ লজ্জার কথাটা রাজসভায় বহু লোকের সামনে উচ্চারণ করতে তোমাদের একটু লজ্জা করেনি। কিংবা সেই মহিলাও যে কতটা লজ্জা পেল, অপমানিত হলো, তাও চেয়ে দেখনি। শুধু তোমার জন্য গৌরবেরা তাকে বেশ্যা বলার সাহস পেল।
বিবস্ত্র করে তার শ্লীলতাহানি করার জন্য তুমি দায়ী। এরপর তোমায় ক্ষমা করবে সে, ভালোবাসবে? দ্রৌপদী তোমাকে ঘেন্না করে, করুণা করে। কোনো দিন তুমি তার ভালোবাসা পাওনি, ভাবিও না। দেবিকার তীব্র তীক্ষ্ণ ভৎসনার কোনো উত্তর হয় না। যুধিষ্ঠির তাই মাথা হেঁট করে রইল, অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখ জ্বালা করছিল, চোখে জলও এসেছিল। হঠাৎই দেবিকার ভেতর কি যেন একটা ঘটে গেল। যুধিষ্ঠির এতই শান্ত এবং নরম মনের মানুষ যে তাকে বেশি বকলে দেবিকার কষ্ট হয়, করুণা হয়। দুকুল ছাপানো সেই করুণা নিয়ে যুধিষ্ঠিরকে দু হাতে আঁকড়ে ধরে অসহায়ের মতো কাঁদতে কাঁদতে তার বুকে মাথা রাখল। নিজেকে প্রশ্ন করে, এত রাগ যে মানুষটার উপর, তাকে ছাড়া আর কিছু ভাবতে পারে না কেন? সে না থাকলে বড় একা আর অসহায় লাগে। এই লোকটা নির্লজ্জের মতো সতীনের হাত ধরে তাকে অপমান করে চলে যাচ্ছে, তবু তার জন্যই কাঁদছে সে। আশ্চর্য লাগে, তার প্রতি যার এত উদাসীনতা, এত উপেক্ষা, তাকে না হলে কেন চলে না তার? পৃথিবীর আর কোনো মানুষকে নয়, যুধিষ্ঠিরকে তার চাই। যুধিষ্ঠিরের খুব অবাক লাগলো। দেবিকাকে ঠিক বুঝতে পারে না। অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখে জল আসার উপক্রম হলো। ধরা গলায় বলল, সব দোষ আমার। তোমার কথাগুলোর ভেতর যত নিষ্ঠুরতাই থাক, ভীষণ সত্য। তোমার তিরস্কার এত স্পষ্ট যে তীরের মতো বুকে বেঁধে। এই ব্যথা আমার প্রাপ্য। সত্যি সবার উপর ভীষণ অন্যায় করেছি। আমার নির্বুদ্ধিতার জন্য পাণ্ডব বংশের কোনো ভালো করতে পারিনি। অনেক নতুন নতুন সমস্যা সৃষ্টি হয়েছে আমার ভুলে। তোমার মতো এমন করে চোখে আঙুল দিয়ে ভুলটা কেউ দেখিয়ে দেয়নি। স্বরূপের মুখোমুখি দাঁড়িয়ে নিজেকে আজ চেনা হলো। এই কি কম কথা। দেবিকা দুঃখিতভাবে মাথা নাড়ল। এখন আর তার রাগ নেই। বুকের ভেতর অভিমানের সাগর উথলে উঠল। বলল, তোমাকে ছেড়ে থাকতে পারি না। তুমি চলে গেলে ভীষণ একা হয়ে যাব, তবু তোমার জন্য তোমাকে ছেড়ে থাকতে হচ্ছে। এ কথা ভাবলে আর ঠিক থাকতে পারি না, কেমন যেন হয়ে যাই। কথা বলার সময় যুধিষ্ঠির বার দুই ঢোক গিলল। একটা আবেশ তাকে দুর্বল করে দিচ্ছিল। কথা বলার সময় তার গলার স্বরটা দুর্বল শোনালো। বলল, আমার দুর্ভাগ্যের সঙ্গে নতুন করে তোমাকে ছড়াতে চাই না। দ্রৌপদী তো প্রথম দিন থেকেই আমাদের সকল দুর্ভাগ্যের সাথী। যতদিন বেঁচে থাকবে ততদিন পঞ্চপাণ্ডবের সঙ্গী হয়ে তাদের সঙ্গে থাকতে হবে তাকে। দেবিকা আকুল গলায় বলল, তার সঙ্গে আমাকেও নাও। যুধিষ্ঠির একটু ভাবল, তারপর বলল, না, আমি একটা লড়াই লড়ছি। সেটা অত্যন্ত ব্যক্তিগত লড়াই, খুব সাংঘাতিক। জীবনের শেষ দিন পর্যন্ত সেটা লড়তে হবে। সেটার ভেতর কিছু অস্বাভাবিকতা আছে। সম্মোহিতের মতো অপরূপ পুরুষটির দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল দেবিকা। মুখে গভীর বিপদ ও আসন্ন বিচ্ছেদের বিরহ ব্যথা থমকে আছে। নিজের মনে ভাবছিল, এই মানুষটার সঙ্গে একসঙ্গে শুয়েছে, বসেছে, তবু ওর স্বভাবের রহস্য পুরোপুরি ভেদ করতে পারেনি। এখনো পর্যন্ত যুধিষ্ঠির তার জানার বাইরে, এই জন্য বেশি ভালো লাগে তাকে। সেই স্মৃতি দেবিকার মন থেকে ঝাপসা হয়ে যায়নি। মনের ভেতর অজস্র জোনাকি হয়ে জ্বলছে। সকাল থেকে রাত অবধি সেই মুখ একবারও অস্ত যায় না। দামামার মতো বুকের রক্তে দ্রিমি দ্রিমি করে বেজে যায়। নির্জনতায় দাঁড়িয়ে দেবিকা গভীর করে অনুভব করে ধর্মপুত্রের সঙ্গে তার দাম্পত্য সম্পর্কটা ব্যাসদেব মোটা তুলির টানে একবারও আঁকলেন না। পাণ্ডব পরিবারের একজন করেই রাখলেন তাকে। অবহেলা করা
কিংবা উপেক্ষা করার মতো মানুষ ছিল না সে। তার কপালে ছিল জন্মগত রাজটিকা। সে রাজকন্যা, রাজবধূ, রাজপুত্রের জননী। তার কোনো অভাব নেই। সে শুধু যুধিষ্ঠিরকে চেয়েছিল, একান্ত একার করেই। কারণ এই সহজ সরল মানুষটি যে কত অসহায় এবং নিঃসঙ্গ তার মতো অন্য কেউ জানে না। রাজা হওয়ার জন্য, স্বামী হওয়ার জন্য যে দৃঢ়তা দরকার তা তার ছিল না। দেবিকা তার ভেতর সেই মানুষটিকেই শক্তিতে শক্তিমান করতে চেয়েছিল। সবচেয়ে অসফল মানুষটিকে সর্বক্ষেত্রে একজন সফল মানুষ রূপে দেখতে চেয়েছিল। শুধু ব্যাসদেবের জন্য তার কিছুই করা হলো না। সংসারে অতি সামান্য মানুষ করে তাকে বাঁচিয়ে রাখল। তার স্বপ্ন আকাঙ্ক্ষা ভণ্ডুল করে দিল এই মানুষটা। ওর মতো এত অন্যায় অবিচার তার উপর ভগবানও করেনি। মহর্ষির অনাদরের কথা মনে হলে দুঃখে বেদনায় তার হৃদয় ব্যথিত ও মথিত হতে থাকে।